এটা হলো আমাদের আসসালামু আলাইকুম। ওয়েলসে আমাদের আজকে দ্বিতীয় দিনে আমরা হচ্ছে আশেপাশে যে জায়গাগুলো আছে আমাদের এখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, সেই সমস্ত জায়গা ঘোরাঘুরি করব। আর আমাদের সময়টা এভাবেই চলে যাচ্ছে। আমরা চেয়েছিলাম এই সুন্দর একটা হলিডে পার করতে, কোনো ঝামেলা না নিতে, রিল্যাক্স করে ঘুরবো, ফান করব, গান করব, নিজেদের মতন করে সময় কিছুটা পার করব। সো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তো খুব ভালোভাবেই যাচ্ছে। আর আমাদের কটেজটা তো অনেক বেশি সুন্দর, আমরা তো খুব বেশি এনজয় করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমরা এখানে কি বলে মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছি। আহিল, তুমি ডিম দিয়ে পরোটা খাচ্ছ। আর অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর সকাল সকাল এসে আমাদের একটা গেস্ট, দেখাও গেস্টটাকে, দেখে তো উঠে চলে যাবে তোমার সারপ্রাইজ। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গায় আছি, আর কোথাও যাওয়ার দরকার নেই। আমরা এরকম একটা হচ্ছে প্লেস খুঁজতেছিলাম যেখানে এসে চিল করা যাবে, মানে নিজেদের মন স্বাধীন মতন কথা বলা যাবে, ঘোরা যাবে, ফিরা যাবে, সব করা যাবে। সো এই তো এটা হচ্ছে পুরা আমাদের কটেজের, এই পুরাটা হচ্ছে আমাদের, একটু দেখা, এই যে কটেজ। ঠিক আছে আহিল, আহিল মার ফোনটা তোমার পকেটে রাখো। তোমা এই উপরে যাবো, একটু আসো এই সাইড দিয়ে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের কটেজের সামনের ভিউ। আমরা এরকমই চেয়েছিলাম, যেরকম একটা নিরিবিলি জায়গায় এসে পড়ে থাকবো কিছুদিনের জন্য। আর সকাল হলে এখানে আরো বেশি শিপ ছিল, বাট এখন নাই। সে আজরাফ, হাউ মেনি বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি হো। এটা দেখলে আমার এই কথা মনে হয়। এখানে আছে হলো আমাদের হট টাব, সাইডে আলাদা করে বারবিকিউর ব্যবস্থা, নাস্তা পানি খাওয়ার ব্যবস্থা, পিকনিক করার ব্যবস্থা। সো আমরা চিল মুডে থাকতে চাই, ঘোরাঘুরি অত করব না। বিকালবেলায় যদি কোথাও একটু যাই, বাইরে বের হব। এটা আর কি, এখান থেকে বের হয়ে আবার ড্রেস এখানে শাওয়ার করার ব্যবস্থা আছে, কারণ হট টাব থেকে উঠে শাওয়ার করে ড্রেস চেঞ্জ করে বের হওয়া যাবে। আর বারবিকিউ এটা দিছে, বাট এমনিতেই তো পুরো ইউকে জুড়েই, ইংল্যান্ডে বা এখানে ওয়েলসে সব জায়গাতেই বারবিকিউ ব্যান্ড করছে অতিরিক্ত গরমের কারণে। বাট ব্যান্ড না করলে আমরা তাদের এটা দিয়ে বারবিকিউ করতাম। হ্যাঁ, After when the hot tub is very hot, can you get in there? not now. No, I mean later. Yes. So can you get in the hot tub later? Yes. Because we're going out now. Yeah. When? Here. ওখানে ওই যে আহিল ইয়ে থাকে, কি জন্য যে আমাদের বাসায় ঢুকছিল, বিগ একটা কি ঢুকছিল, ওটার নাম কি? হ্যাঁ দেখছো, ওখানে দেখো পুকুরে ভরাই ফেলছে। হ্যাঁ আজু, I love you, Chachi. Mum, you gotta go. Why? You can't be here. Why? That's like a hornet's nest. কিছু হবে না। Mum, it's really venomous. না না, Mum, it is. আরে বাবা রে, আল্লাহ তোর জানে যে এত, I'm getting out. আল্লাহ যে তোর জানে এত ভয় দিছিল রে আল্লাহ। আপনাদের একটা জিনিস দেখায়, এখানে অ্যাপল গাছ আর প্লাম গাছে ভরা। আই বিলিভ আই ক্যান ফ্লাই। এখানে পু আছে, তোমরা এসো না এখানে, ওকে? হ্যাঁ আচ্ছা, তুমি যেও না, ওকে? আমরা সবাই যাবো, বাট তুমি যেও না, ওকে বাবা? হ্যাঁ রে আহিল রে, এই যে সুন্দরভাবে প্লাম ধরে আছে, অ্যাপল ধরে আছে, আপনাদেরকে একটু দেখাই সুন্দরভাবে। এই যে প্লামগুলো ধরে ধরে আছে, এগুলো যে শুকায় কিন্তু যে আলু বুখারার মতন।
অ্যাপল গাছ এই যে এখানে, এই যে নিচে পড়ে থাকে, কেউ খায় না, শখে লাগায় আর কি, শখে লাগাইছে লাল লাল অ্যাপল। এই যে যেমন কত সুন্দর বিগ একটা অ্যাপল পড়ে আছে, এই যে এটা, এটা নষ্ট, বাট এটা ঠিক আছে। যেমন এই পাশে এই যে সব ভালো ভালো অ্যাপল পড়ে আছে। কেউ খায় না। আইনস্টাইনের অ্যাপল গাছ, নিচে বসে পড়ো। কেয়ারফুল কেয়ারফুল বয়স। কি করবা? কুইক ডিসিশন নাও। শাড়ি কি আজকে পরবা? জানি না, দেখো বড় সুন্দর জায়গা। এই রাস্তাটাও শুধু আমাদের জন্য, আর কোনো গাড়ি ঘোড়া আসবে না। পোলাপান দৌড়া ঝাপা খেল ঘোর, কোনো সমস্যা নেই, চিল। ইফতি তোরা একটা টিকটক কর, আমি ভিডিও করে দিই। আরে মিউজিক দে। আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আপলোড হচ্ছে না যে। উফ, প্যারায় আছে বেচারা। এখানে বেরিয়ে গেছে আপনি। ইব্রাহিম ভাই আসলে বুঝছেন, তার গাড়ি তো এখানে না, কিনা গাড়ি নিয়ে গেছে। ইব্রাহিম ভাই আসলে বলবো যে এখান থেকে গড়ে গড়ে পড়তে। তুই পড়, আমি পড়বো না। প্রেমের সমাধি ভেঙে। আমরা কিন্তু কালকে গাড়ি নিয়ে ফার্স্ট ওইখানে গেছিলাম। ঠিক আছে, আমরা খাসি নিয়ে আসি, জান বারবিকিউ কইরে খা। আমাদের হলিডে মানে হচ্ছে আমরা সুন্দর করে সেজে গুজে ভাত খেতে বসবো, এবং ভাত খাওয়া শেষে আবার যে আমরা শুয়ে পড়বো, আবার সেজে গুজে উঠে উঠে ভাত খাবো। আমাদের হলিডে কিন্তু সেই যাচ্ছে। হ্যাঁ, তুই কি খাস? আমার মিটের থেকে তো এটাতে বেশি জাল হয়েছে। তুই তো একবার উফ পর্যন্ত করলি না। হবে নাকি বোটটা তাই? হ্যাঁ, বোটটা তাই। গতকালকে আপনাদেরকে কটেজ দেখায়নি, রাতের বেলা ছিল, আর ভিডিওটা আসলে ওরকম ভালো হয়নি, তো ভাবলাম যে দিনের বেলায় দেখাই। তো এটা হচ্ছে পুরা যে ল্যান্ড যেটা আছে এটা আমাদেরই, আমরা এখানে আছি। এই যে পুরা যা দেখতেছেন দূরে দূরে যা আছে এগুলো সবগুলো আমাদের, ইভেন এই রাস্তাটাও আমাদেরই। আমরা এখন বাইরে যাব, তো বাইরের থেকে ওকে, এটা হচ্ছে আমাদের কটেজ। বাইরেরটা এখন দেখালাম, ভিতরেরটাও ইনশাল্লাহ দেখাই দিব। এক এক করে গাড়ি চলে যাচ্ছে। গতকালকে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি, তো ভাবলাম আজকে দিনের বেলায় পুরা কটেজের ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে এই রাস্তা দিয়ে এসে আমাদের কটেজে যেতে হবে, আর এই পাশে পুরা পাহাড় 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 পর্বত গাছপালা সব কিছু। আর এখানে যা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের হচ্ছে আয়ত্তে আছে, এটাতে আমরাই আছি। এখানে বসার জন্য, বারবিকিউ করার জন্য, তারপরে হট টাবটা বাসে আপনাদেরকে এক দৌড়ে একটু দেখাই। দিনের বেলায় দেখানোর জন্য আমি আর কালকে আসলে ভিডিও করিনি। এখানে হচ্ছে হট টাব আছে, বারবিকিউ করার জন্য আছে, শাওয়ার রুম আছে, ড্রেস চেঞ্জিং রুম আছে, সব কিছু। এই সাইড দিয়েও ঘরের ভিতরে যাওয়ার এন্ট্রান্স আছে, ডোর আছে, আবার এই সাইড দিয়েও আছে। এটা কিন্তু নিচতলা, আন্ডারগ্রাউন্ড, আপনাদেরকে সেটাও আমি দেখাবো। তার আগে দেখাই ফেলি ভিউটা এরকম, সব কিছু খুবই সুন্দর।
ভাবলাম এত সুন্দর জায়গায় এসেছি, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে পুরো বাসার পিছনটাও এরকম। সো আমরা একদম নেটওয়ার্কের বাইরে আছি, এই জন্য ভিডিও দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে আমি ঘরের ভিতরটা দেখাবো, যে কটেজের ভেতরটা কেমন। এটা হলো আমাদের নিচের বসার রুম, খেলার রুম, সব কিছু। এটা এই যে এটা হলো উপরে, নিচে একটা বাথরুমও দিছে, নিচে একটা বাথরুম আছে। উপর দেখাই ফেলি, আমরা যেহেতু থাকা শুরু করছি সেই সুন্দর গোছানো নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখাই ফেলি। এই যে এটা হলো আমাদের রান্নাঘর, টিভির রুম, খাওয়ার রুম, ডাইনিং, ড্রয়িং, সব কিছু আর কি। এটা হচ্ছে একটা রুম, ইউটিলিটি রুম, ওয়াশিং আপ, সব কিছু করার। দুটো ফ্রিজও দিছে। তারপরে এটা একটা রুম, এটা একটা রুম। বললাম না, যেহেতু সবাই থাকা শুরু করছে, রুমে একটু এলোমেলো, আর আমরা সকাল সকাল বের হয়ে গেছি। এই যে এটা একটা রুম, আর সব রুমের সাথে সুন্দর করে বাথরুম দেয়া আছে। আর উপরে আছে এটা একটা রুম, রাইট, এটা হচ্ছে একটা রুম। আর এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে আমাদের রুম। আর প্রত্যেক রুমের সাথে একটা বাথরুমে দেখাই দিই, কারণ অন্যদের বাথরুমে আমি গেলাম না, আমাদেরটাই দেখাই। প্রত্যেক বাথরুমের সাথে বা রুমের সাথে সুন্দর করে বাথরুম আছে, সুন্দর। এটা একটা ভালো জিনিস। শুধু তাই না, এদিক দিয়ে যাওয়ার পরে আরো রুম আছে, আপনাদেরকে দেখাই। তুই এখন এখানে কেন? তুই যা এবার, আমাদের সব কখন চলে গেছি। না না না, এদিক দিয়ে আরেকটা রুম আছে। অবশ্যই না, আমরা তো বললাম না, সরো সরো, জাস্ট এমনি একটু দেখাই দিই। এই যে মানে রুম দেখাচ্ছি কয়টা আছে আর কি, বুঝছো? আমরা তো সব গোছানোটা থেকে থুকে আমরা এলোমেলো করেছি, বাট এটা হবে, এটা খুবই ন্যাচারাল। ভালো ঠান্ডা লাগে। বিসমিল্লাহ বলে আমরা বের হচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা আসলে অত কোনো মানে নিচ্ছি না, রিল্যাক্স করে ঘুরে ঘিরে আনন্দ ফুর্তি করে আমরা কাছে ধারে যা আছে সেই জায়গাগুলো দেখব। বাট আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি, নেটওয়ার্ক নাই, কিছু নাই, মানে খুবই একটা ভালো সময় পার করতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুন্দর লাগতেছে না? কিন্তু আমরা পাহাড় থেকে নিচে নামতেছি, পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে, এগুলোর আবার নাম আছে, পোস্ট কোড আছে। আমরা যার সময় কি এই রাস্তা দিয়ে গেছিলাম কালকে রাত্রেও এদিক দিয়ে আসছে। এখানে গরু ছাগলের অনেকগুলো ফার্ম থেকে গল্প শুরু, মানে আমরা যেখানে দাঁড়াবো সেখান থেকে ঘটনা, কাহিনী, গল্প সব শুরু। আচ্ছা মামু, ওয়েলসের এই জাতীয় ফুলের নাম কি? পার্পল এই জাতীয় ফুলের নাম কি জানো? পার্পল ফুল? না 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 না, কি যেন একটা। আমরা পুরো বিকালটাই সুন্দর ক্যাসেলটাতে পার করছি, যেটা খুব বেশি সুন্দর, ভিতরটাও অনেক বেশি সুন্দর।
এরকম করে আমরা এত বেশি এনজয় করছি যে আপনাদেরকে একটু দেখাই দিই, কারণ আমরা ভিডিওর জন্য দেখাইতেই পারিনি। সেটা অনেক বেশি সুন্দর লেক। এই যে পুরাটা একটা সুন্দর ক্যাসেল, এখানে মানুষ ক্যাম্পিং করে। সেই তো আমরা তখন এখানে বসে আড্ডা দিলাম, এখন চলে যাব। আমরা এমন এক জায়গায় আসছি পুরা নেটওয়ার্কের বাইরে, আর এই জায়গাটা মূলত ক্যাম্পিংয়ের জন্যই। আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় ক্যাম্পিং করতে পারবো না, এটার জন্য আলাদা জায়গা থাকে, সেই সমস্ত জায়গায় ক্যাম্পিং করা লাগে। সো ক্যারাভ্যান এখানে, আর এ পাশে মানুষ ট্যান্ট ইয়ে করে ক্যাম্পিং করতেছে। ওই পাশেও আছে আরো অনেক। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা টেস্ট করতে আসছি। টেস্ট করতে এসে, কারণ বাচ্চা কাচ্চা অনেক থাকলে আসলে এটা ওটা কত কিছু দরকার হয়, নাহলে হয় না। টানা 1.5-2 মাস কি 2.5 মাস পরে এই বৃষ্টি পড়ার মুখ দেখলাম। মানে ইংল্যান্ডের মানে পুরো ইউকেতে এমন অবস্থা হয়েছিল যে টানা এতদিন বৃষ্টি না হয়েছিল, থাকে নাই কখনো। অনেক 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 বছর পরে এরকম সামার দিছে, এই জন্য পুরা গাছপালা জ্বলে টোলে, ঘাস পুড়ে টুড়ে একদম মানে একাকার অবস্থা। বারবিকিউ করা বা এমনি বাইরে আগুন টাগুন ধরানো ব্যান্ড করে দিছে সবকিছু, মানে এত বেশি সবকিছু পুড়ে গেছিল। হ্যাঁ মা, This helps with the wildfires. এখন এতদিন পরে ওয়েলসে এসে আমরা বৃষ্টিটা দেখলাম, আলহামদুলিল্লাহ। মানতে থাকো, আমরা সার্ভিস দিতেছি তোমাদের। না, আমরা এখন টান টান উত্তেজনার ভিতরে আছি। এর ভিতরে এখন যাত্রা বিরতি চলছে, মিষ্টি দই এবং মিষ্টি দিয়ে সো আমরা বহুত কষ্ট করে আমার ওগুলো আসা দাদা সাবধানে। ভাইয়া আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখো। কি এক মিষ্টি যে দিয়েছিলেন, আমাদের মিষ্টি ছাড়া চলেই না। হলিডে শেষ হয়ে যাবে, মিষ্টি শেষ হবে না। না, ভেরি সিরিয়াস মিলিয়নার এখানে চিত হয়ে আছে। মিষ্টি দাও রে, মিষ্টি দাও। আমরা সিরিয়াস মিস্টেক করব, ঝগড়া হলো মিষ্টি। আর এখানে সিরিয়াস ইব্রাহিম সাহেব শ্বশুরবাড়ির মিষ্টি বিতরণ করে আছে। শ্বশুর বাড়ির মিষ্টি বড় আর শ্বশুর বাড়ির মিষ্টি কিন্তু বড় আরামে বাটাই ইব্রাহিম কইয়া কইয়া খাই। আমার সুমন্দি আনছে, আমার সুমন্দি আনছে। মানে এই জন্য একদম দেখো মনে হচ্ছে কি মাইয়া সোয়ালের বিয়ে লাগছে। হ্যাঁ, সাদা না লাল? ওরে বাপরে, সাদা গু। এখানে খুব খুশিতে। ভাইয়া আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এরকম মিষ্টি খাওয়ানোর জন্য। ইব্রাহিম ভাই, আর একজন শ্বশুর বাড়ির মিষ্টি বলে খুব বিতরণ করে বেড়াচ্ছে। ওই ইব্রাহিম ভাই, সাদা না লাল? আচ্ছা, তোমার আল্লাহ সাদা না লাল? ওই উইন্ডো লাগাইতে হবে, ওইটা খোলা, এটা খোলা। ওই যে ওইটাও খোলা। এত পরিমাণ ভূত পেতে খবর করছে এতক্ষণ, এত বেশি। আর এই যে সানি যে একা একা এই যে এগুলা, ও আচ্ছা। আমরা বাসায় ঢুকছি সেই 9টা না 10টার সময়। তো যা ছিল সব, যা ছিল বলতে শুধু তো আমি একটু মিট দিয়ে ভাত খাইছি, কারণ হচ্ছে দিনে খাইনি এই জন্য। আর ওরা তো সব বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করছে। তখন থেকে আমরা যে সেই যে আড্ডায় বসছি, এখন বাজে রাত 3টা কি 4টা, সেই 10টা কি 10:30 থেকে এই 3টা 4টা পর্যন্ত আমাদের গল্প হয়েছে। কি গল্প হয়েছে আমরা নিজেরাও জানি না, বাট আমরা গল্প করছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা দিন পার করছি। এখন আমরা সবাই খুব বেশি হচ্ছে টায়ার্ড। প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে কালকে কোথায় যাব কি করব ডিসিশন নিয়ে ঘুমাই, কিন্তু সকালে উঠে সব কিন্তু অন্যদিকে চলে যায়। তো আজকে আমরা প্রচুর ডিসিশন নিয়ে ঘুমাইতে যাচ্ছি। সকালে কি হবে আমরা জানি না, বলতে পারবো না, বাট আপনারা আমাদের জন্য দোয়া করেন। আর আমরা যেখানে আসছি এখানে আসলেই নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের বাইরে, এই জন্য ভিডিওটা সাথে সাথে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই লিখছেন যে মিস করতেছেন। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। তো ইনশাল্লাহ আমরা সময় সুযোগ পেলেই ভিডিও পোস্ট করে দিব। আপনারা আমার চেফ দিশা ব্লগে চোখ রাখুন। তো আজকে মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।